লোহাতে যেমনি ভাবে পানি পড়লে লোহা মরচিকার দাগ পড়ে যায় লোহাতে, ঠিক মানব যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইযা আযনাবাল আবদু নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা। ইযা আযনাবাল আবদ, বান্দা যখন গুনাহ করে, নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন বান্দার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। বান্দা যত বেশি গুনাহ করে তত অন্তরের মধ্যে দাগ হইতে থাকে। এক পর্যায়ে দেখা যায় বান্দার অন্তরটা নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যার কারণে বান্দা ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগীতে মজা পায় না, ভালো কাজ করার প্রতি তার কোনো উৎসাহই থাকে না, আগ্রহই থাকে না, সে খারাপ কাজটার প্রতি বেশি ধাবিত হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আনতাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই যে অসুস্থ কল্ব, এই অসুস্থ কল্ব সুস্থ করার জন্য 5টি ওষুধ রয়েছে। তিনি বলেছেন যে দাওয়াউল কলবি খামসাতু আশিয়া, যে দাওয়াউল কলব, অন্তরের ঔষধ হচ্ছে খামসাতু আশিয়া, 5টি বস্তু। 1 নম্বর তিনি বলেছেন, প্রথম বস্তু হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করা, নেককারদের মজলিসে উপস্থিত হওয়া, নেককারদের সাথে চলাফেরা করা, নেককারদের বৈশিষ্ট্যের সাথে নিজের বৈশিষ্ট্য করা, তারা যে কাজ করে ঠিক সেইগুলা ফলো করে নিজেও সেই কাজগুলো করা। দ্বিতীয় ঔষধ হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। হাদিস শরীফ এসেছে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা ঐশীবাণী কোরআন থেকে একটি হরফ মাত্র পাঠ করবে, ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি রয়েছে। নেকিটা কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে সে তার জন্য 10টি সওয়াব রয়েছে। এর জন্য কোরআন তেলাওয়াত করলে অধিক পরিমাণে সওয়াব অর্জন করা হয় এবং কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রোজাকে সুপারিশ করার শক্তি দান করবেন এবং তারা কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সুপারিশ, কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। তৃতীয় নম্বর ঔষধ হচ্ছে ইখলাউল বাতান মিনাল হারাম, হারাম ভক্ষণ থেকে পেটকে বেঁচে রাখা। সবসময় হারাম থেকে দূরে থাকতে হবে, কারণ হারাম ভক্ষণ করলে ইবাদত বন্দেগীতে মজা পাওয়া যায় না। এর জন্য হারাম থেকে পেটকে বিরত রাখতে হবে। চতুর্থ ঔষধ হচ্ছে কিয়ামুল লাইল, রাতে নামাজ পড়া, শেষ রাতে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন। এই রাতে, এই শেষ রাতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক দোয়াকে কবুল করে থাকেন এবং অধিক পরিমাণে সওয়াব রয়েছে রাতের নামাজে। এর জন্য কিয়ামুল লাইল করতে হবে। পঞ্চম ঔষধ হচ্ছে ওয়াত-তাদাররুউ ইনদাস সুবহি, সকালে বিনয়ের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। সকালে বিনয়ের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করাকে, এটা অনেক সওয়াবের কাজ এবং এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। এই মোট 5টি ঔষধ যদি যথাযথভাবে কেউ যদি আদায় করতে পারে, অবশ্যই তার কল্পটা পরিষ্কার হয়ে যাবে, রোগাক্রান্ত থাকবে না, তার অসুস্থ কল্পটা সুস্থ হয়ে যাবে এবং সে ইবাদত বন্দেগীতে মজা পাবে, স্বাদ পাবে।